হিমন্ত বিশ্ব শর্মা আগেও এইভাবে বাড়ি ঘর ভেঙে মানুষ ভাগিয়ে দিয়েছিল। আগেও এইভাবে ফায়ারিং হয়েছিল, মানুষ মারা গিয়েছিল। জানাই আছে যে মানুষ এইভাবে মারাও যেতে পারে। পুলিশের মধ্যে জনগণের মধ্যে ঝগড়া লেগে। তারপরেও কেন জায়গা খালি করা এত আর্জেন্ট? মানুষ ভাগিয়ে দিয়ে যে এই মাটিটা একটা সরকারি কাজে ব্যবহার করবে, এখানে যে কিছু করবে তেমন কোনো প্ল্যান সরকারের ছিল না। হেমন্ত যদি বলতো এইখানে মানুষ সরিয়ে দিয়ে একটা ইউনিভার্সিটি বানাবো, বিশ্ববিদ্যালয় গড়বো, নাইবা রেল স্টেশন বানাবো, তখন মানুষ আপনা আপনি চলে যেত, মানুষ বুঝত। অবশ্য এইগুলো সরকারি জায়গা বা খাস জমি, কিন্তু সরকারি জিনিস জায়গা তো মানুষের জন্যেই। কি ক্ষতি হইতো যদি এই জায়গাগুলো তো মানুষ বাস করে থাকতো? খালি থাকার চেয়ে মানুষ বাস করা ভালো। কোনো কাজ তো করবে না আর্জেন্ট। পুলিশের তো কোনো দোষ নাই। মানুষ পুলিশকে আক্রমণ করছে, গাড়ি পড়ছে। পুলিশ তো চাকরি করে, সরকারি হুকুম পালন করে, সরকারি অর্ডার ফলো করতে হবে এদের। এরা যদি ফলো না করে সরকারি অর্ডার, এদের সাসপেন্ড হবে, বিচারও হবে, এদেরকেও গুলি করতে পারে। মূলে হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক রাজনীতি, কমিউনাল পলিটিক্স। উনি মুসলিমকে পিটাবে, এমনকি মারবেও, হত্যা করবে সারা ভারতে নাম কামাতে। উনি নাম চায়, দেখো আমার কত সাহস, কত পাওয়ার। মানুষ মেরে উনি পাওয়ার দেখায়, কিন্তু পাওয়ার চিরদিন থাকে না। এক সময়ের নাম আরেক সময় বদনামেও পরিণত হয়। হিমন্ত বিশ্ব শর্মা আবার কংগ্রেসকে দোষারোপ করছে। এইভাবে যে মানুষ মারা যাচ্ছে, এটা বিজেপির কোনো দোষ না, এটা দোষটা হয়েছে কংগ্রেসের। কংগ্রেস গিয়ে বলে উস্কানি দিছে। বিজেপি যদি ভোট পাওয়ার জন্যে মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে, কংগ্রেস কি মানুষের পাশে গিয়ে দাঁড়াতেও পারবে না? কথাবার্তা আবার ভালো বিজেপির।